নভেম্বরের ২৭ তারিখ, অর্থাৎ ভিকটিম আমার হাজব্যান্ড, এবং ওই ঘটনার সময় আমি তার ওয়াইফ ছিলাম না। ঘটনার ১৫-১৭ দিন পরে তার সাথে থেকে আমি আছি। তো ওই সময়গুলোতে যেটা জানতাম যে রাজীব সাহেব সে যেখানে অপরাধ বা অনৈতিক কোনো কাজ হচ্ছে সে ওই প্রতিবাদগুলো সে করত। তো আর আমার ফ্যামিলি মোটামুটি সবাই, যেমন আমার শ্বশুর যিনি বাদী হয়ে মামলা করেছিলেন উনি হচ্ছে পুলিশ কর্মকর্তা, এবং আমার ফ্যামিলির চাচা, মামা শ্বশুর এরা সবাই পুলিশ প্রশাসনেই আছে। তো সেই সুবাদে অনেক সময় দেখা গেছে যে যেহেতু আমার এলাকা হচ্ছে ডেমরা থানা, তো ডেমরা থানায় আমরা এটা কিন্তু জানি যে যখন পুলিশ কোনো একটা অপরাধ বা কোনো একটা প্রবলেম থানা ভিত্তিক হয় তখন কিন্তু এলাকা বিভিন্ন লোকের কাছে যায় যে আইনি সহায়তা বা আমি কোনো কিছু, আমরা কোনো অপরাধীকে খুঁজছি, বিভিন্ন তথ্য। তো যেহেতু সে ওই এলাকায় ছিল এবং তার একটা সাহসী ছেলে সে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে পুলিশকে বিভিন্নভাবে হেল্প করছে। তো এরা যারা এই ঘটনার যে আসামি, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মানে ১০-১৫টা মাদক, মার্ডার মামলা, চাঁদাবাজি, বিভিন্ন মামলা এখন পর্যন্ত তাদের আছে। তো তারা এক পর্যায়ে রাজীবের প্রতি তারা ক্ষিপ্ত হয় যে ও আমাদের জন্য বাধা। তো তখন এই 10 জন আসামি, অর্থাৎ 1 নম্বর আসামি যে ক্রস হয়েছে এটা হচ্ছে 2010-এ রুবেল ছিল পেশাদার কিলার, এবং আপনারা একটু ঘাটলে আপনার পিছনের দিকে গেলে দেখতে পাবেন যে রুবেলের সহযোগিতা এবং রুবেলকে র‍্যাব 10ই কিন্তু ক্রস দিচ্ছে 2010-এ, এবং ঘটনাস্থল থেকে রাজীবকে কিন্তু র‍্যাব 10ই উদ্ধার করছে। তো এখন যেটা হচ্ছে যে আমরা তো আসলে আদালতে শরণাপন্ন হয়েছি। আমার শ্বশুর আজকে 2010-এ সে মারা গেছে, সে তার ছেলের বিচারের জন্য ঘুরছে। তো হয়তো সেটা দেখে যেতে পারলো না, তবে আমি আশা করব যে আমরা উচ্চ আদালতে যাব এবং ন্যায় বিচার পাবো। এখানে যারা খালাস পেয়েছে তাদেরকে আসলে অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আমি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হব। তারা ওই সময় কেন, এখনও তারা বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে জড়িত, তখনও ছিল। ওই সময় আমি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, বিভিন্ন বিষয়ে ওদের সাথে মতানৈক্য হয়েছে। তখন তারা এক পর্যায়ে আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে আমার এই অবস্থা করছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আপনারা পিসিপিআর দেখেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক সহ এমন এক একজনের 8টা-10টা করে মামলা আছে। মামলাটা ডেমরার চাঞ্চল্যকর মামলা। এই মামলার ঘটনা হলো 27/11/08 সন্ধ্যা 9 ঘটিকায়। এই রাজীব ভিকটিম সে তার বন্ধুকে নিয়ে যাওয়ার পথে এই 10 জন আসামি তার গতিপথ করে আগলে ধরে এবং এক পর্যায়ে তাকে অপহরণ করে নিয়ে যেয়ে তার ধারালো অস্ত্র দ্বারা তার দুটো চোখ উপড়ে ফেলে, এবং এই সংক্রান্ত বিষয়ে তার বাবা পুলিশ অফিসার তিনি ডেমরা থানায় বাদী হয়ে ওই সময় মামলা করেন। সেই মামলার ভিত্তিতে এটা বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ 3য় আদালতে এই মামলাটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে বিজ্ঞ আদালত 12 জন সাক্ষী, 24 জন সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষী নিয়ে এই মামলায় আজকে বিজ্ঞ আদালত রায় দেন। এই রায়ে মূলত 10 জন আসামি ছিলেন। একজন আসামি যে প্রধান আসামি সে 1 নম্বর আসামি, সে র্যাবের ক্রসফায়ারে মারা যায়। পরবর্তীতে 9 জন আসামির মধ্যে আজকে বিজ্ঞ আদালত বিজয়, দিন ইসলাম, মোহাম্মদ ইকবাল, তারপর নাসু এবং রাজীব, এই 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন 326-এর ক এবং 34 ধারার বিধান মোতাবেক দণ্ডবিধির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এবং 4 জন আসামি সম্বন্ধে বিজ্ঞ আদালত বলেন যে রিপন, রাশেদ, তপন ও রোমেল, এই 4 জন আসামির ব্যাপারে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে এই মামলায় দায় হইতে অব্যাহতি দেয়। সেই ক্ষেত্রে এই বাদীপক্ষ এবং ভিকটিম তারা মনে করে যে তাদের সকল আসামির সাজা হওয়া উচিত ছিল, সেই জন্য এই আসামিগণ এবং ভিকটিম সে উচ্চ আদালতে এই বাকি যারা খালাস পেয়েছেন তাদেরও সাজার আওতায় আনার জন্য, ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে তারা এ ব্যাপারে এই মামলার ব্যাপারে পদক্ষেপ নেবেন। এই মামলা এখন পর্যন্ত কতজন গ্রেফতার আছে বা কি অবস্থায় আছে আসামি যারা সাজা পাইছে? সবাই পলাতক আজকে, কারণ হলো তারা যারা জামিন ছিল তারাও হাজিরা দিয়ে আজকে
এই রায়ের সময় উপস্থিত ছিল না এবং একজন সময়ের দরখাস্ত দিয়েছিলেন আর বাকিরা হাজিরা দিয়েছিলেন। তারা যেহেতু উপস্থিত ছিল না, বিজ্ঞ আদালত পলাতক ধরে এই মামলার রায় আজকে, কারণ তারা যে অপরাধ করেছে এটা যদি তারা নির্দোষ হতেন তাহলে তারা আজকে হাজিরা দিয়ে আদালতে উপস্থিত থাকতেন, কিন্তু যেহেতু উপস্থিত ছিলেন না তাই এই